হরি ওম। আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু সমবেত উপাসনা, সদাচার ভিত্তিক অধ্যবসায় ও শতবর্ষ পরের উপাসনা গৃহ। শ্রী শ্রী বাবামণি বলেছেন, সংস্কার কার্য ও সংহার কার্য এক নহে, জাতিভেদের সংকীর্ণতা দূর করিবার নাম করিয়া তোমরা কদাচারী হইতে পারো না। কদাচার কি? এ প্রসঙ্গে বাবামণি বললেন যে আচার দৈহিক অবনতি ও নৈতিক অধোগতি ঘটায় সেটি কদাচার। আর সদাচার কি? যে আচারে দৈহিক উন্নতি ও নৈতিক অভ্যুদয় ঘটে। পরিচ্ছন্নতা, স্নানাবগাহন, শুদ্ধ বস্ত্রাদি পরিধান, সুমেধ্য খাদ্যাদি গ্রহণ দৈহিক সদাচার। সত্য ভাষণ, সৎ চিন্তন, সত্য পথানুবর্তন, হিংসা দ্বেষাদি বর্জন, দানশীলতা, পরোপকার ও অনুদ্ধত জীবনযাপন নৈতিক সদাচার। জগতের অধিকাংশ সদাচারী প্রায় সকল দেশে, প্রায় সকল কালে, প্রায় সকল সমাজে একরূপ বা কাছাকাছি। জগতের অধিকাংশ কদাচারী প্রায় সকল দেশে, প্রায় সকল কালে, প্রায় সকল সমাজে একরূপ বা কাছাকাছি। সুতরাং সাধারণ একটুখানি বুদ্ধি খাটাইলে কোন আচারটি গ্রহণীয় আর কোনটি বা বর্জনীয় তাহা নির্ণয় করিতে কষ্ট হইবার কথা নহে। তিনি বললেন, জাতিভেদ প্রথা জনিত যে অনাত্মীয়তার বোধ সকলের মধ্যে দীর্ঘকাল ধরিয়া পুঞ্জিত ও পরিপোষিত হয়ে আসিতেছে, তাহাকে দিনের পর দিন খর্বিত করিয়া সকলের প্রতি সকলের সমান প্রেম ও সমান দরদ সৃষ্টি করিবার প্রয়োজনে যতগুলি অধ্যবসায়ে তোমরা প্রবৃত্ত হইবে, তাহাদের হওয়া চাই সদাচার ভিত্তিক। আমি মনে করি আমাদের প্রবর্তিত সমবেত উপাসনা তাহার শ্রেষ্ঠ নিদর্শন। তারপরে বললেন, শতবর্ষ পরের উপাসনা গৃহ কেমন হইবে? শ্রী শ্রী বাবামণি স্পষ্ট করেছেন, আমি 100 বছরের পূর্ববর্তী ভারতবর্ষের দিকে তাকাইয়া কি দেখিতেছি জানো? সহস্র সহস্র উপাসনা মন্দির প্রতিষ্ঠিত হয়েছে, যেখানে সর্ববর্ণের সর্বজাতির সমান প্রবেশ অধিকার, যেখানে ভক্তি বিনম্র চিত্ত লইয়া সকলে আসিয়া উপাসনা করিতে পারে, যেখানে শত শত দেবতা নাই, আছেন মাত্র পবিত্র ওঙ্কার, যেখানে একমাত্র ওঙ্কারের উপাসনার মধ্য দিয়া শাক্ত, শৈব, গানপত্য, সৌর, বৈষ্ণব, রামায়ত প্রভৃতি সর্বসম্প্রদায়ের ভক্তি পিপাসার পরিপূর্ণ পরিতৃপ্তি হইতেছে। এই সকল উপাসনা মন্দির কেবলই ভক্তির উৎস মুখ খুলিয়া দিতেছে না, কর্মের দিতেছে প্রেরণা, ক্লৈব্যের করিতেছে অপসারণ, ব্যক্তিতান্ত্রিক মনকে করিয়া তুলিতেছে সর্বতান্ত্রিক, বিশ্বতান্ত্রিক, ভেদ বিচ্ছেদ কাতর মানব সমাজে ঐহিক ও আধ্যাত্মিক উভয়বিধ ঐক্যের
করিয়া দিতেছে প্রতিষ্ঠা। সেই অনাগত দিনের অনাগত দৃশ্যপটের ধ্যান জমাইয়া তোমরা পথ চলো, সত্যিকার বাঁচিবার পথ পাইবে, দেশকে জাতিকে সত্যিকার বাঁচিবার পথ প্রদর্শন করিতে সমর্থ হইবে। হরি ওম, হরি ওম, হরি ওম।